হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনা সায়েস। সকলকে স্বাগতম আমাদের এই প্রিয় চ্যানেল মামুনা সায়েসে। আজকের এই ভিডিওতে নিয়ে আসছি একদম অফিসিয়াল এবং ব্রেকিং আপডেট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর আনআর্মড অ্যান্ড আর্মড ব্রাঞ্চের যে 2024 নিয়োগ সম্পর্কিত। হ্যাঁ বন্ধুরা, যারা এতদিন ধরে এই পরীক্ষার ফিজিক্যাল ডেটের অপেক্ষায় ছিলেন, অবশেষে ডাব্লিউবিপিআরবি অফিসিয়াল পিএমটি অ্যান্ড পিইটি তারিখ ঘোষণা করেছে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো নোটিশে ঠিক কী লেখা আছে, কখন থেকে টেস্ট শুরু হবে, কোথায় হবে, কিভাবে প্রস্তুতি নেবেন, তার ভবিষ্যতে কি কি গুরুত্বপূর্ণ তারিখ নজরে রাখতে হবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। চলুন প্রথমেই দেখি অফিসিয়াল নোটিশটা কি বলছে, যেটা প্রকাশ হয়েছে 6 তারিখ 2025-এ। নোটিশে বলা হয়েছে, দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম 17/1/2025 টেন্টেটিভলি আন্ডার 3 রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ 17 নভেম্বর 2025 থেকে শুরু হবে পিএমটি অ্যান্ড পেট, এবং এটি 3টি রেঞ্জ রিক্রুটমেন্ট দ্বারা পরিচালিত হবে। এটা একটা টেন্টেটিভ ডেট, অর্থাৎ প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ডাব্লিউবিপিআরবি চূড়ান্ত তারিখ ও অ্যাডমিট কার্ড সম্পর্কে তথ্য প্রকাশ করবে। এখন অনেক প্রার্থী ভাবছেন পিএমটি আর পেট আসলে কি। পিএমটি এই পরীক্ষায় আপনার হাইট, চেস্ট, ওয়েট ইত্যাদি মাপা হয়। ডাব্লিউবিপিআরবির নিয়ম অনুযায়ী মেল, যতদূর আমার জানা আছে, আনআর্মড হাইট হচ্ছে 167, চেস্ট 79 থেকে 84, এবং ফিমেলদের শুধু হাইট দেখা হয় 160 এসসি এসটির পাশ থেকে কিছু ছাড় রয়েছে। এবার চলে আসছে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। এই পরীক্ষায় আপনাকে নির্দিষ্ট দূরত্ব দৌড়াতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। মেল ক্যান্ডিডেটদের জন্য যতদূর আমি জানি 800 মিটার দৌড় 3 মিনিট, ফিমেল ক্যান্ডিডেট 400 মিটার দৌড় 2 মিনিট। এই দৌড় পরীক্ষাতে বেশিরভাগ প্রার্থী বাদ পড়ে যায়, তাই শারীরিক ফিটনেস এখন থেকেই বাড়াতে হবে। চলুন এখন কথা বলি প্রস্তুতি নিয়ে। প্রতিদিন অন্তত পক্ষে আপনাদেরকে 30 থেকে 45 মিটার দৌড়াতে হবে, স্কিপিং করতে হবে, স্ট্রেচিং করতে হবে, স্কার্টস করতে হবে। শরীরের স্ট্যামিনা বাড়ার জন্য প্রোটিন খান, ফ্রুটস খান, গ্রিন এবং ভেজিটেবলস খান, আর পর্যাপ্ত জল খান। রাতে অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমান, মোবাইলটা একটু কম দেখুন। সকালে অনুশীলন করলে স্ট্যামিনা বৃদ্ধি পাবে। আপনার দৌড়ের টাইম মেপে অনুসরণ করুন। 800 মিটার 3 মিনিটে শেষ করতে পারছেন কিনা সেটা নিজেই স্টপওয়াচ দিয়ে ট্রাই করুন। পিএমটির আগে নিজের হাইট, ওয়েট, চেস্ট একবার স্থানীয় চিকিৎসকের কাছে মেপে নিন, যেন পরীক্ষার সময় কোনো ভুল না হয়। পিএমটি অ্যান্ড পেট পরীক্ষার আগে ডাব্লিউবিপিআরবি থেকে আলাদা করে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। তাতে লেখা থাকবে আপনার নাম, রোল নাম্বার, রিপোর্টিং তারিখ ও সময়, পরীক্ষার কেন্দ্রের নাম এবং প্রয়োজনীয় নির্দেশাবলী। যতদূর আমার জানা, ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড, ফটো আইডেন্টি কার্ড, আধার, ভোটার বা প্যান, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং অ্যাপ্লিকেশন প্রিন্টার, এবং তাছাড়া ওবিসি থাকলে ওবিসি রিটার্নাল ফর্ম। নোটিশে বলা হয়েছে অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ পরে জানানো হবে, তাই অফিসিয়াল ওয়েবসাইট http://prb.wb.gb.in নিয়মিত চেক রাখবেন। আরও কিছু জরুরি কথা, ফিজিক্যাল টেস্টের সময় মোবাইল, ঘড়ি, ইয়ারফোন ইত্যাদি নিষিদ্ধ। রিল্যাক্স থাকা খুব জরুরি। প্যানিক করলে পারফরমেন্স খারাপ হয়। যদি আপনি ওভারওয়েট বা আন্ডারওয়েট হন, তখন ব্যালেন্স ডায়েট শুরু করুন। আগের বছরের এসআই পরীক্ষার ফিজিক্যাল ভিডিও দেখে নিন, তাহলে অনেকটা আইডিয়া পাবেন। এছাড়াও যারা প্রথমবার দিচ্ছেন তাদের জন্য আমার পরের ভিডিও আমি দেখাবো পিএমটি অ্যান্ড পেড বেস্ট প্র্যাকটিস রুটিন। তাই ভিডিওটির নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি সেটা জানি কি না। তাহলে বন্ধুরা, আজকের এই অফিসিয়াল আপডেট এখানে শেষ। একবার আবার বলি, ডাব্লিউবিপিএসআই 2024-এর পিএমটি অ্যান্ড পেড 17 নভেম্বর 2025 থেকে শুরু হবে টেন্টেটিভলি 3টি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। আপনার যারা সিরিয়াস প্রার্থী এখনই প্রস্তুত শুরু করুন, কারণ ফিজিক্যালে সফল হওয়ার আসল চ্যালেঞ্জ। আর যদি এই ভিডিওটা উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের সব আপডেট সঙ্গে সঙ্গে পান। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ।